দেখো, একটা বিজনেস ধরো অনেক টাকা খরচা করে একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, কোনো বড় সুপারস্টারকে নিয়ে এসে একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারটা হিউজ। ধরে নাও অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারটা 50 lakhs। আচ্ছা, কোনো বিজনেসের জন্য 50 lakhsটা হিউজ হতে পারে, কোনো বিজনেসের জন্য 50 lakhsটা হিউজ নাও হতে পারে। আমি যে বিজনেসের এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তার জন্য 50 lakhsটা কোয়াইট আ হিউজ অ্যামাউন্ট। তো একটা বিজনেস শাহরুখ খানকে দিয়ে আহা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এবং 50 লাখ রুপিস দিতে হয়েছে। ও মাই গড! তোমাদের কি মনে হয় না যে এই পুরো খরচাটাই যদি আমি সেই বছরের পিএল এ পাঠিয়ে দিই, তাহলে আমার পিএল এর এক্সপেন্স অনেক বেড়ে গেল এবং প্রফিট হট করে অনেকটা কমে গেল। ফিল আসলে বলো, মনে হচ্ছে তো? সেই জন্য বিজনেস একটা জুগার লাগাচ্ছে। বিজনেস বলছে যে দেখো, এটা তো কোনো ছোটখাটো অ্যাডভার্টাইজমেন্ট নয়, শাহরুখ খানকে দিয়ে করেছি অ্যাডভার্টাইজমেন্টটা। এই অ্যাডভার্টাইজমেন্টের বেনিফিট তো আমি 5 বছর ধরে পাবো মিনিমাম, এস্টিমেটেড। তাহলে আমি পুরো খরচাটা ইয়ার ওয়ানে কেন দেখাবো? আমি 50 lakhsটাকে 5 বছরে স্প্রেড করে দেবো। এই ভাবনা চিন্তা থেকেই জন্ম নিচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের কনসেপ্ট। হ্যাঁ, এই ভাবনা চিন্তা থেকে জন্ম নিচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের কনসেপ্ট। স্যার, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের কনসেপ্ট কেন বলছেন, ভালো করে বোঝো। দেখো, বিজনেস কি বলছে, পুরো 50 লাখ যদি আমি প্রথম বছরেই খরচা দেখিয়ে দিই, তাহলে আমার প্রফিট অনেকটা কমে যাবে। তো বিজনেস বললো, ভাই আমি 5 বছর ধরে যদি এটার বেনিফিট পাই, তাহলে আমি খরচা 5 বছর ধরে একটু একটু করে দেখাবো। তো প্রথম বছর বিজনেস কত খরচা দেখাবে? প্রথম বছর বিজনেস কত খরচা দেখাবে? 50কে 5 বছরে ভাগ করছে, প্রথম বছর কত? 10 লাখ। তো প্রথম বছর বিজনেস খরচা দেখালো, রিয়েল এক্সপেন্স দেখালো 10 লাখ। আর বাকি যে 40 lakhs, এইটা বিজনেস বলছে এইটার বেনিফিট আমি ফিউচারে পাবো। তো এটাকে আমি এখন অ্যাসেট হিসেবে দেখিয়ে রাখছি। 40 lakhs অ্যাসেটে চলে গেল। এনিথিং হুইচ গিভস মি ফিউচার বেনিফিট ইজ অ্যাসেট। তো বিজনেস বলছে 10 লাখের বেনিফিট আমি এই বছর পাচ্ছি, বাকি তো পরের বছর পাবো। মানে পরের বছর না, মানে নেক্সট 4 বছরে পাবো। তো 40 লাখ অ্যাসেট সাইডে লিখে দেবো। এই যে 40 লাখ আমি অ্যাসেট সাইডে লিখলাম, এইটাকেই বলে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। বোঝা গেল? অ্যাডভার্টাইজিং নর্মালি একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু এখানে আমি একটা জুগার লাগালাম। আমি বললাম, ভাই এটার বেনিফিট অনেকদিন ধরে পাবো, তো এক্সপেন্সটাকে ডেফার করে দাও। পুরোটা 1 বছরে না চার্জ করে ডেফার করতে থাকো। এখানে আমার কাছে কি কোনো রিয়েল অ্যাসেট এসেছে? না। আমার কাছে কোনো বিল্ডিং এসেছে, কোনো কার এসেছে, কোনো ফার্নিচার এসেছে? না। জাস্ট আমি একটা অ্যাকাউন্টিং এন্ট্রি করেছি, একটা জুগার লাগিয়ে একটা অ্যাসেট ক্রিয়েট করেছি। তো এই অ্যাসেটটার নাম হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার আর অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। এটাকে আমরা ফিকটিশিয়াস অ্যাসেটও বলি। এটাকে আমরা ফিকটিশিয়াস অ্যাসেটও বলি। অ্যাকচুয়াল কোনো অ্যাসেট নয়। ইট কামস ইনটু এক্সিস্টেন্স বাই ওয়ে অফ অ্যান অ্যাকাউন্টিং এন্ট্রি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইয়ার গিয়ে আমি কি করব বলতো? নেক্সট ইয়ার গিয়ে কি করব? নেক্সট ইয়ার গিয়ে এই 40 লাখ অ্যাসেটের মধ্যে, আমার কাছে অ্যাসেট এখন কত পড়ে আছে? 40 লাখ। এর মধ্যে 10 লাখ ডেপ্রিসিয়েট করব, মানে 10 লাখ এক্সপেন্স দেখাবো।
নেক্সট ইয়ার আমি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেখাবো 10 লাখ। প্রথম বছর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত দেখিয়েছিলাম? 10 লাখ। পরের বছর আরো বাকি, পরের বছর আবার 10 লাখ দেখাবো। আচ্ছা, পরের বছরের শেষে আমার কাছে অ্যাসেট কত পড়ে থাকলো? এটাকে আমি কি বলবো? অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। এর পরের বছর, এর পরের বছর আমি কি করব? এর পরের বছর আবার আমি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেখাবো 10 লাখ। কত পড়ে থাকবে অ্যাসেট? তারপরের বছর আবার 10 লাখ এক্সপেন্স দেখাবো, অ্যাসেট কত? কত বছর হয়েছে? 1 2 3 4। এবার ফিফথ ইয়ারে গিয়ে আমি এক্সপেন্স দেখালাম 10, অ্যাসেট খতম। বোঝা গেল? যেই 50 লাখটা খরচ হয়েছিল সেইটাকে আমি এইভাবে 5 বছরের মধ্যে এক্সপেন্সটাকে স্প্রেড করব। মাথায় কি একটু ঢুকলো? একদম। ফিকটিশিয়াস অ্যাসেট, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার সেম। ফিকটিশিয়াস অ্যাসেটের এক্সাম্পল হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা, চলো এবার একটা অঙ্ক করি। আমি ছোট অঙ্কই তুলবো, কারণ সেই অঙ্কে আমি আবার জিনিসটাকে চেষ্টা করব বোঝানোর। আমি এই ছবিটাকে রেখে দিচ্ছি, ছবিটাকে লিঙ্ক করে করে বোঝাবো আমি বারবার, তাতে কোনো অসুবিধা না। কোয়েশ্চেন নাম্বার 27-এ আসো। ট্রায়াল ব্যালেন্সের টোটাল 6 লাখ আছে। 6 লাখ আছে তো? আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে কিছু করার আগে, ফরম্যাট টানা ইত্যাদি ইত্যাদি করার আগে আমি একটু অ্যাডভার্টাইজমেন্টের পয়েন্টটাকে নিয়ে আগে আলোচনা করি, যেটা আমরা একটু এক্ষুনি শিখলাম, সেটা নিয়ে একটু আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার 27, আমি একটু অ্যাডভার্টাইজমেন্টের পয়েন্টটাকে নিয়ে আলোচনা করি বিফোর ডুইং এনিথিং এলস। তোমরা আমার কথা শোনো, তোমরা এখন বাকি সব কিছু ভুলে যাবে। কোয়েশ্চেন নাম্বার 27, দেখো ট্রায়াল ব্যালেন্সে, এদিকে দেখছো, ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে অ্যাডভার্টাইজমেন্ট কত আছে? অ্যাডভার্টাইজমেন্ট আছে 10,000। আচ্ছা, এবারে অ্যাডিশনাল ইনফোতে কি বলেছে? অ্যাডিশনাল ইনফোতে বলছে হাফ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স টু বি ক্যারিড ফরওয়ার্ড। টু বি ক্যারিড ফরওয়ার্ড মানে এটাকে আমি এই বছর পিএল এ রাইট অফ করব না, তার মানে হাফ আমি পরের বছর রাইট অফ করব। হাফ ক্যারি ফরওয়ার্ড মানে হাফটাকে, মানে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ক্রিয়েট করতে বলছে, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স ক্রিয়েট করতে বলছে। স্যার 10,000 তো খুব বড় অ্যামাউন্ট নয়, পুরোপুরি তো এই বছর দিয়ে দিলেই হতো। ইউ ক্যানট চ্যালেঞ্জ দ্য কোয়েশ্চেন, না তো এইসবের মধ্যে আমরা যাবো না। বলেছে করতে, তোমাকে করতে হবে। তো তোমাকে এর মধ্যে হাফ ক্যারি ফরওয়ার্ড করতে বলেছে, হাফ বলেছে ক্যারি ফরওয়ার্ড করতে, তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট কি হবে বলতো? এদিকে দেখছো, হাফ ক্যারি ফরওয়ার্ড করতে বলেছে। তো যখন আমি ট্রায়াল ব্যালেন্স, যখন আমি পিএল বানাবো, আগে দেখে নাও সব। এই আমার পিএল হলো, পিএল যখন আমি বানাবো, পিএল এ আমি সবার আগে কি লিখবো? টু অ্যাডভার্টাইজিং। টু অ্যাডভার্টাইজিং কত লিখবো? 10,000 ইনার কালার।
কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। এবারে বলছে এর মধ্যে থেকে হাফ রাইট অফ, হাফ বলছে ক্যারি ফরওয়ার্ড করতে। ক্যারি ফরওয়ার্ড করতে বলছে মানে হাফ ব্যালেন্স শিটে দেখাতে হবে। ক্যারি ফরওয়ার্ড করতে বলছে মানে, ক্যারি ফরওয়ার্ড মানে কি, এটা পরের বছরে নিয়ে যাও, এই বছর এটাকে এক্সপেন্স বলে লিখো না, পরের বছর নিয়ে যাও। তাহলে হাফ ক্যারি ফরওয়ার্ড করতে বলছে, তাহলে যেই অ্যামাউন্টটা এই বছর এক্সপেন্স বলে দেখাবো না, ক্যারি ফরওয়ার্ড করে দেবো, সেটা লেস করে দেবো, লেস ক্যারিড ফরওয়ার্ড। ঠিক আছে, 5,000। তাহলে আউটার কলামে কত গেল? 5,000। আর যেটা ক্যারি ফরওয়ার্ড করলে এটা হয়ে গেল তোমার ফিকটিশিয়াস অ্যাসেট, এটা হয়ে গেল তোমার ফিকটিশিয়াস অ্যাসেট। এইটা কোথায় চলে আসবে? ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে। এটা চলে আসবে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, ব্যালেন্স শিটের ব্যালেন্স শিট, এটা এর অ্যাসেট সাইডে আমি লিখব অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স 5,000। বোঝা গেল? এই অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স 5,000, এটা কোনটা বলতো? যেটা আমার এই এক্সাম্পলে এক্সপেন্স 10 লাখ ছিল সেটা, না নিচে অ্যাসেট ক্রিয়েট হচ্ছিল সেটা? অ্যাসেট ক্রিয়েট হচ্ছিল সেটা। লিংক করতে পারছো? আমার এক্সাম্পলে কি হয়েছিল? আমার এক্সাম্পলে 50 লাখের মধ্যে আমি প্রথম বছর 10 লাখ এক্সপেন্স দেখিয়েছিলাম, বাকিটা আমি ক্যারি ফরওয়ার্ড করেছিলাম। প্রথম বছর আমি 40 লাখ ক্যারি ফরওয়ার্ড করেছি, পরের বছর 30 লাখ, তারপরে 20, তারপর 10, তারপর 0। বোঝা যাচ্ছে? ক্যারি ফরওয়ার্ড মানে ওটাকে অ্যাসেট বলে দেখাও, রাইট অফ করো না পিএল। ওকে, রাইট অফ মানে পিএল এক্সপেন্স বলে দেখাও, ক্যারি ফরওয়ার্ড মানে ব্যালেন্স শিটে দেখাও অ্যাসেট হিসাবে। তো তোমরা এইটা টুকে নাও, বাকি কোশ্চেনটা তো করতে পারবে, এইটা টুকে নাও, বাকিটা হোমওয়ার্কে চলে গেল। হ্যাঁ বলো, বুঝতে পারলাম না। এইটা করো না তুমি, আমি তো ওইটা করাবো তোমাকে। লিখেছো? করেছো? এবার আসো কোয়েশ্চেন নাম্বার 28-এ। কোয়েশ্চেন নাম্বার 28-এ আসো। শোনো, খুব মন দিয়ে শুনছো, হ্যাঁ? দেখো,
ট্রায়াল ব্যালেন্সে কি অ্যাডভার্টাইজমেন্ট আছে? অনেকে মাথা নাড়াচ্ছে, কিছু না করেই মাথা নাড়াচ্ছে। কোথায় অ্যাডভার্টাইজমেন্ট আছে? অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স আছে, দুটো এক হলো? জল আর জলপাই কি এক হলো? অ্যাডভার্টাইজমেন্টটা কি? এক্সপেন্স। আর অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স হচ্ছে একটা ফিকটিশিয়াস অ্যাসেট। তো এখানে একটা অলরেডি ফিকটিশিয়াস অ্যাসেট ক্রিয়েট করা হয়েছে। মানে আমার এই এক্সাম্পলে আবার ফিরে আসো ছবিটাতে। প্রথম বছর আমি 10 লাখ টাকা রাইট অফ করেছি, 40 আমি ডেফার করেছি, ক্যারি ফরওয়ার্ড করেছি। তো পরের বছরের ট্রায়াল ব্যালেন্সে 40 লাখ আসতো না অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স? আসতো কিনা? বা ধরো আগের অঙ্ক যে করলাম, আগের অঙ্কে আমি 5,000 যে ক্যারি ফরওয়ার্ড করলাম, নেক্সট ইয়ারের ট্রায়াল ব্যালেন্সে কি 5,000 আসতো অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স? আসতো। এবার এই কোশ্চেনটাকে ভালো করে ভাবো। এই কোশ্চেনে ট্রায়াল ব্যালেন্সে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স আছে মানে কি? আগের বছর অলরেডি কিছু ক্যারি ফরওয়ার্ড করেছে। বোঝা গেল? আগের বছর অ্যাডভার্টাইজমেন্টের খরচা হয়েছিল, সেখান থেকে কিছু পিএলএ পাঠিয়ে কিছু ক্যারি ফরওয়ার্ড করেছে, যেটা এই বছরের সাসপেন্স বলে দেখাচ্ছে। বোঝা গেল? ট্রায়াল ব্যালেন্সে অ্যাডভার্টাইজমেন্ট নেই, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স আছে। ও, এবার অ্যাডিশনাল ইনফোতে আসো, কি বলেছে? অ্যাডিশনাল ইনফোতে আসো, কি বলেছে? হাফ টু বি রিটেন অফ। হাফ টু বি রিটেন অফ। রিটেন অফ মানে কি? পিএলএ যাবে না ব্যালেন্স শিটে যাবে? পিএলএ যাবে। রিটেন অফ মানে ওটাকে খরচা বলে দেখিয়ে দাও। হাফ টু বি রিটেন অফ মানে খরচা বলে দেখাও। তাহলে এই অ্যাসেটের থেকে হাফ পিএলএ দেখিয়ে দাও, অ্যাসেট থেকে হাফ লেস করে দাও, সেটা পিএলএ দেখিয়ে দাও। কি বোঝা গেল? তাহলে যদি আমরা এখানে বানাতাম পিএল, তাহলে কিরকম হতো দেখি, কেউ বলতে পারো কিনা? এই আমার পিএল। অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এইটা যদি আমার পিএল হয়, আমি ব্যালেন্স শিটটা একটু করে ফেলি, তাহলে ডিসকাস করতে সুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, এত কথা বলছো কেন? ট্রায়াল ব্যালেন্সে কি আছে? অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। সেটা অ্যাসেট নাকি এক্সপেন্স? অ্যাসেট। সেটা তো মাথায় ঢুকেছে। তো আমি অ্যাসেট সাইডে লিখছি অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স। কোনো অসুবিধা? কারোর কোনো বক্তব্য আছে? চলবে? কত টাকা? 15,000 টাকা। ও মাই গড। ঠিক আছে, এবারে বলছে হাফ রাইট অফ করে দাও। তার মানে হাফ পিএলএ পাঠিয়ে দাও, বাকি হাফ অ্যাসেটে পড়ে থাকবে। তো আমি কি করব? লেস রিটেন অফ। $7,500। তাহলে পড়ে থাকলো কত? আর যেটা রাইট অফ করলাম সেটা কোথায় চলে যাবে? পিএলএ। টু অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজমেন্ট, বা টু অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্সও লিখতে পারো, টু অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স ব্র্যাকেটে রিটার্ন অফও লিখতে পারো, টু অ্যাডভার্টাইজমেন্টও লিখতে পারো। টু অ্যাডভার্টাইজমেন্ট লিখে দাও, এটাকে আমি খরচা দেখিয়ে দিলাম, এটাই বেস্ট হবে। কত? 7,500। ঠিক আছে, এই 7,500টা কোনটা? যেটা পড়ে আছে সেটা, না যেটা মাইনাস করলাম সেটা? যেটা মাইনাস করলাম। বাই চান্স এখানে হাফ আছে বলে দুটো অ্যামাউন্টে মিলে যাচ্ছে।
যেটা মাইনাস করলাম সেটাই পিএল এ গেল। বোঝা গেছে? আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। লেখো এক্সাম্পল। আচ্ছা, টুকেছো আগেরটা? টুকেছো? ট্রায়াল ব্যালেন্সে ট্রায়াল ব্যালেন্সে অ্যাডভার্টাইজিং আছে। ভালো করে, অ্যাডভার্টাইজিং আছে, সাসপেন্স তো নেই। অ্যাডভার্টাইজিং আছে 15,000। ঠিক আছে? অ্যাডিশনাল ইনফোতে আমি বলছি, ওয়ান থার্ড টু বি রিটেন অফ। ওয়ান থার্ড টু বি রিটেন অফ। এটা না তোমাদের একবার এসেছিল পরীক্ষায়, সবাই ভুল করে এসছে। সবাই ভুল করে আসছে, বাট আমার স্টুডেন্টদের সাথে এরকম হয় না, কারণ আমি আগে থেকেই ডিসকাস করি। কোয়েশ্চেনটা লিখেছো? কোয়েশ্চেনটা লেখো। এই হচ্ছে পিএল, এই হচ্ছে ব্যালেন্স। স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা পেয়ে যেটা করেছিল, তারা খুব আনন্দে, দেখো আমি প্রথমে ভুলটা দেখাচ্ছি। হ্যাঁ, স্টুডেন্টরা এটা করেছিল, দেখো এদিকে দেখো। স্টুডেন্টরা লিখেছে টু অ্যাডভার্টাইজিং 15,000, লেস করে দিয়েছে রিটেন অফ ওয়ান থার্ড হচ্ছে 5,000, 10,000। এটা ভুল। ওয়ান থার্ড রাইট অফ করতে বলেছে তোমাকে। ট্রায়াল ব্যালেন্সে কি দিয়ে দিয়েছে? এক্সপেন্স দিয়ে দিয়েছে, অ্যাসেট নয়। অ্যাসেটের ওয়ান থার্ড রাইট অফ যদি করতে বলতো, তাহলে তুমি ওয়ান থার্ড পিএল এ পাঠাতে অ্যাসেট থেকে লেস করে, যেটা আমরা আগেরটাতে করলাম। এখানে এক্সপেন্স দিয়ে দিয়েছে ভাই, এক্সপেন্স দিয়ে দিয়েছে। বলছে এই এক্সপেন্সের ওয়ান থার্ড তুমি পিএল এ পাঠাও। তার মানে কি বলতে চাইছে? তার মানে ঘুরিয়ে বলতে চাইছে এক্সপেন্সের টু থার্ড তুমি ক্যারি ফরওয়ার্ড করো। রাইট অফ করো মানে হচ্ছে যেটা তুমি পিএল এ খরচা হিসেবে দেখাবে। ওয়ান থার্ড রাইট অফ করতে বলেছে মানে আউটার কলমে ওয়ান থার্ড বসবে। 15,000-এর ওয়ান থার্ড কত? 5,000। 5,000 পিএল এ বসবে, সেটা বলতে চাইছি। তার মানে ঘুরিয়ে বলতে গেলে কি, বাকিটা ক্যারি ফরওয়ার্ড হবে। বোঝা কি গেল? তো এক্সপেন্স দিয়ে দিয়েছে 15,000, বলছে এক্সপেন্সের ওয়ান থার্ড রাইট অফ করো। তার মানে কি, বাকি এক্সপেন্স থেকে ডেফার করে দাও। তাহলে আমি পিএল এ কত বসাবো? টু অ্যাডভার্টাইজিং কত বসাবো? ওয়ান থার্ড, ওয়ান থার্ড বসাবো, তাই না? তো দেখো তো আমি এইভাবে দেখাতে পারি কিনা। টু অ্যাডভার্টাইজিং 15 ইনার কলামে লেস ওয়ান থার্ড রাইট অফ করতে বলেছে মানে কত ক্যারি ফরওয়ার্ড করতে বলেছে? টু থার্ড লেস ক্যারি ফরওয়ার্ড টু থার্ড কত? 10,000। বোঝা গেল? এটা স্টার দিয়ে রাখো। তাহলে আউটার কলামে কত গেল পিএল এর? 5,000। তো তো দেখো না, আমি ওয়ান থার্ড রাইট অফ করে দিলাম।
এক্সপেন্স দিয়েছে তার 1/3 রাইট অফ করতে বলছে, মানে পিএল এ 1/3 বসাও, তার মানে 2/3 অ্যাসেটে বসাও, ডেফার করে দাও, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ফান্ড। বোঝা গেল সীতমা? কি প্রবলেম? আর ব্যালেন্স শিটে লেখো অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, বলো কি প্রবলেম? 10,000।